না ঠিক আছে जय श्री राधेश्याम। निताई गौर सीता प्रीति प्रेमानंदी हरि 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 भोलो जय जय श्री राधा गोविंद प्रीति प्रेमानंदी हरि हरि भोलो हरि हरि भोलो जय जय श्रीमद् भागवत भगवान प्रीति प्रेमानंदी हरि हरि भोलो हरि हरि भोलो जय जय श्रीमद् भगवद गीता प्रीति प्रेमानंदी हरि हरि भोलो हरि हरि भोलो जय जय तुलसी महारानी प्रीति प्रेमानंदी हरि हरि भोलो हरि हरि भोलो जय जय श्री गौर भक्तबिंद प्रीति प्रेमानंदी हरि हरि बोलो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते श्री वासुदेवाय ओम ज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः अखण्डमण्डलकरं वित्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः ओं वृन्दावै तुलसीदेव्यै प्रियै केशवाश्वचं कृष्ण भगति पदे देवी सत्यवत्यै नमो नमः जय जय तुलसी महारानी की जय 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 तुलसी महारानी की जय 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 तुलसी महारानी की जय श्री गौर
সগীতির পায় সাকাদি বৈরাগ মূর্ধয়ে শ্রীমতি প্রভুপাদ শ্রী শ্রী দেব ব্রত গোস্বামী নমস্তুতে নমো নমঃ। সকলের আপন আপন শ্রী গুরুদেবের শ্রী চরণে নমো নমঃ। সকলের আপন আপন শ্রী গুরুদেবের শ্রী চরণে নমো নমঃ। গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় ভূতলে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতি দেবী প্রণমামি। হরি প্রেম ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণো হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় শ্রীগোবিন্দায় নমো নমঃ। তমাদিদেবং করুণানিধনং তমলবর্ণং সুহিতবতরং অপার সংসারং সমুদ্রক্ষেত্রং ভজামহে শ্রীমদ্ভাগবতং স্বরূপম। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীং জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রীং শ্রীগীতা দেবী নমস্তুতে নমো নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওই আমি চয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর। ওই আমি চয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর। এই চয় সবাই মিলে শরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না
ফোনটা মিনিট সবাই আমরা কথা বন্ধ করি রাধে রাধে জয় নিতাই গৌর হরিব জয় শ্রী রাধে ঈশ্বর জয় নিতাই জয় গৌর জয় রাধে ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুরাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় শ্রী চরণ কমলে তৎপশ্চাৎ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার করুণাময়ী শ্রীমতী রাধারানীকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে জানাই তাদের শ্রী চরণ কমলে অবনত মস্তকে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরিবোল। যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকে সবাই আমরা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি ভাগবতী কথা শ্রবণ করার জন্য। সেই অনুষ্ঠানটি হলো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময়ী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমরা সবাই ভক্ত মেলায় সমবেত হয়েছি।
ভগবানীয় কথা শ্রবণ করার জন্য, ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। ভাগবতীয় কথা শ্রবণ করার পূর্বে আপনারা যারা সমবেত হয়েছেন প্রত্যেকের শ্রী চরণ কমলে এই দিন অতি দিনের দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আজকে যারা আমরা শ্রীমান গৌর হরির মন্দির প্রাঙ্গণে যারা আমরা সমবেত হয়েছি, আমরা প্রত্যেকেই হলাম ভাগ্যবান। শাস্ত্র বলছেন ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে সবাই আমার ভগবানের কথা শ্রবণ করতে পারে না। ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে আমার ভগবানের কথা তারাই শ্রবণ করতে পারে যাদের উপরে আমার ভগবানের কৃপা বর্ষিত হয়েছে। ভগবানের কৃপা বিনে এই জগৎ সংসারে কেউ ভগবানের কথা শ্রবণ করতে পারে না। আজকে যারা আমরা সমবেত হয়েছি ভাগবতীয় কথা, ভগবানের কথা শ্রবণ করার জন্য, নিশ্চয়ই আমাদের সকলের উপরে ভগবানের কৃপা বর্ষিত হয়েছে। কারণ ভগবানের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানের কথা শুনতে পারে নাই। তার প্রমাণ হলো আমরা দেখতে পাই ত্রেতা যুগের মধ্যে যখন বিভীষণ আমার ভগবান শ্রী রামচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, এই জগতে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে। যখন বিভীষণ আমার ভগবান শ্রী রামচন্দ্রের শ্রী চরণ কমলে এই প্রশ্নটি নিবেদন করলেন যে এই জগৎ সংসারে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে, তখন আমার ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণের প্রশ্নের প্রতি উত্তরে তিনি এই জগৎ সংসার জগৎবাসীকে আমার ভগবান জানিয়ে দিয়েছিলেন, শুনো হে বিভীষণ, এই জগতে জীব আমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ তখনই অনুভব করে যখন আমার কৃপা তার উপরে বর্ষিত হয়। বিভীষণ, এই জগতে কোনো জীব আমার কৃপা বিনে আমার কথা শ্রবণ করতে পারে না। তো এই জায়গার মাধ্যমে বোঝা যায় আমার ভগবান তিনি জগৎবাসীকে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি হলো আজকে যারা আমরা শ্রীমান গৌর হরির মন্দির প্রাঙ্গণে আমরা যারা সমবেত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য, নিশ্চয়ই হলাম আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান? শাস্ত্র বলছেন এই যে আমাদের যে ভক্তির যে অঙ্গগুলো দিয়েছে 64টা ভক্তির অঙ্গ, এই সমস্ত ভক্তির অঙ্গের মধ্যে প্রথম যে অঙ্গটার নাম উল্লেখ রয়েছে সেটার নাম হলো সাধু সঙ্গ। সেটার নাম কি? সাধু সঙ্গ। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। কি বলছেন? লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের জীবনের সর্বসিদ্ধি কখন হয়? আমাদের জীবনের সর্বসিদ্ধি তখনই হবে যখন আমাদের মনকে আমরা কৃষ্ণের চরণে নিযুক্ত করতে পারবো। কার চরণে? যখন আমরা আমাদের এই মন রূপী পাখিকে ভগবানের চরণে, আমার করুণাময়ী রাধারানীর চরণ কমলে যখন আমি আমার মনটাকে নিযুক্ত করতে পারবো, ওইটাকে বলছেন সর্বসিদ্ধি। এটা কিভাবে হবে? ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে হৃদয় মাঝে আমার শ্রদ্ধা আসবে। বাবা, কি আসবে? শ্রদ্ধা আসবে। আর যতদিন পর্যন্ত বাবা আমাদের হৃদয়ে শ্রদ্ধা না থাকবে, ওই ভাগবতীয় কথা শুনে আমাদের কখনো মঙ্গল সাধন হবে না। এই কারণে আমরা বর্তমান সময়ে যে জিনিসটি বেশি দেখতে পাই যে ভগবানের কথা অনেক আলোচনা হয়, অনেক আলোচনা হচ্ছে ভগবানের কথা, কিন্তু এত আলোচনা করার পরেও আমাদের অন্তরের কোনো শুদ্ধি হচ্ছে না।
আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা আমাদের অনেকেই আমাদের প্রশ্ন করে, বাবা এত আলোচনা হয়, এত ধর্ম কথা হয়, এত ভাগবত কথা হয়, আমাদের হৃদয়ের পরিবর্তন নাই কেন, আমাদের আচরণের পরিবর্তন নাই কেন? তো এই জায়গার মধ্যে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আপনি যতই ভাগবতের কথা শ্রবণ করেন না কেন, আপনি যতই সাধু সঙ্গ করেন না কেন, আপনার হৃদয়ে প্রথম যে যোগ্যতা শ্রদ্ধা যদি বিদ্যমান না থাকে, সেই কথা শুনে কোনো লাভ হবে না। এটা আমার ভগবান গীতায় বলছে। ভগবান শ্রীমদ্ ভগবত গীতা মুখ্য যুগে ৭১ নং শ্লোকে আমার ভগবান, বাবা মনোযোগ দিয়ে শুনো, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছেন বাবা? যে ভগবানের কথা কি করে শুনতে হবে, এই জিনিসটা আগে জানা দরকার। আমি সাধু সঙ্গে গেলাম, অথচ আমার মধ্যে ওই প্রকার কোনো জ্ঞান নাই যে আমি যে আসলাম ওই সাধু সঙ্গে আমার কি যোগ্যতা দরকার, আমার যোগ্যতা কি দরকার, এবং কিভাবে কি মনোভাবে আমাকে শুনতে হবে গোবিন্দের কথা, কোন মনোভাবে শুনলে আমার অন্তরের পরিবর্তন হবে। আমি যদি এগুলো না জেনে আমি যত কিছুই করি না কেন বাবা, আমার এই জায়গায় থাকলে আমার পরিবর্তন, আর এই জায়গা থেকে উঠে গেলে আমার আগের মতো অবস্থা। হচ্ছে না বাবা? সবাই বলেন না হচ্ছে কি না? এইরকম হলো আমাদের অবস্থা। আমাদের প্রশ্ন করা হয়, তাহলে এত মানুষ ভাগবতের কথা শুনে, এত ভাগবতের কথা শুনে পরিবর্তন নাই কেন? তো এই জায়গার মধ্যে আমাদের যে জিনিসটা লক্ষণীয় সেটি হলো শ্রদ্ধাবান অনুসুচ শ্রীনিয়াত অপিজনর শুভপি মুক্ত শুভলোকার পাপনুয়াত পুণ্য কর্মনাম। ভগবানের কথা, ভাগবতের কথা, গীতার কথা শুনতে গেলে প্রথম যে জিনিসটা থাকা প্রয়োজন সেটি হলো শ্রদ্ধা। সেটি কি? শ্রদ্ধা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ওই শ্রদ্ধাটা আমি কোথায় গেলে পাবো? ওই শ্রদ্ধাটা আমি কোথায় গেলে পাবো? এবং ওই শ্রদ্ধাটা কোথায় গেলে আমার অন্তরে আসবে? যতদিন পর্যন্ত এই জিজ্ঞাসা আপনার মনের মধ্যে না আসবে, কোনো লাভ হবে না। শ্রদ্ধা মানে কি বাবা? শ্রদ্ধা মানে কি আগে তো এটা জানতে হবে। ভগবানের কথার প্রতি শ্রদ্ধা এটা কি, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। ওই শ্রদ্ধাটা আসলে কি? ওই শ্রদ্ধাটা যদি তুমি লাভ করতে চাও, তোমাকে একটা সঙ্গে যেতে হবে। কোন সঙ্গে যেতে হবে? ভক্ত সঙ্গে। আমার ভগবান বলছেন আমার কাছে ভক্তি নাই। ভগবান বলছে আমার কাছে ভক্তি না। তুমি যতই ভগবানকে ডাকো না কেন, তুমি যদি কোনো বৈষ্ণবের চরণে তুমি নিজের মনকে সমর্পণ না করো, ভগবানকে ডেকে লাভ হবে না। কারণ ভগবানকে পেতে গেলে ভগবান নিজেই বলছেন ভাগবতে মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া পাওয়া যাবে না ভগবানকে। এই কারণে বাবা, যারা যথার্থ সাধু, যারা যথার্থ বৈষ্ণব, তারা বলে রাধারানী, করুণাময়ী রাধারানী, গোবিন্দ তুমি আমাকে এমন একজন বৈষ্ণব পাইয়ে দাও। গোবিন্দ তুমি আমাকে এমন একজন বৈষ্ণব পাইয়ে দাও, যে বৈষ্ণব সর্বদা তোমার নাম করে কাঁদে, যে বৈষ্ণব সর্বদা তোমার নাম করে, তোমার নাম বিনে যে বৈষ্ণব কোনো কিছু ভাবে না, কোনো কিছু চিন্তা করে না, শয়নে স্বপনে দিবারাত্রি যে বৈষ্ণব তোমার চরণে নিজের মন সমর্পণ করে, তোমার কথা চিন্তা করে, রাধারানী তুমি এমন বৈষ্ণব আমাকে পাইয়ে দাও। রাধারানী আমার এই বিশ্বাস, সরাসরি ভেবে তোমাকে ডেকে আমি তোমাকে পাবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু রাধারানী আমার এই বিশ্বাস, আমি যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ ধরে রাখি, রাধারানী একদিন না একদিন আমি তোমায় পেয়ে যাবো। এটা বিশ্বাস। রাধারানী একদিন আমি তোমায় পেয়ে যাবো, গোবিন্দ একদিন আমি তোমায় পেয়ে যাবো। এই কারণে ভক্ত কি বলে জানো? সবার ভজন হয় বাবা, কেবল আমার ভজন হয়। সবার সাধন হয়, সবাই ডাকছে ভগবানকে, কিন্তু আমি ব্যস্ত হয়ে গেলাম এই সংসারের যাত্রার মধ্যে, আমি ব্যস্ত হয়ে গেলাম এই কারাগারের মধ্যে, এই কারাগার সংসার রূপ কারাগারের মধ্যে আমি অনন্ত কালের জন্য মোহ মায়ার মধ্যে আমি বদ্ধ হয়ে গেলাম। ভগবানকে ডাকার আমার সময় নাই। সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ দিয়ে আমাকে বলে, সাধুগুরু বৈষ্ণব আমাকে আহ্বান দিয়ে বলে, ও মা ও বাবা এখনো সময় আছে, আসো গীতা পাঠে, এখনো সময় আছে, ভগবানকে ডাকো। আমি বলি সংসার আগে, তারপরে ভগবান।
অথচ আমার মধ্যে ওই পরিমাণে কোনো চিন্তা নাই। প্রতি জন্ম আমি কত যে জন্ম পেয়েছি, প্রতি জন্মে মা বাবা কত কিছু পেয়েছি, কিন্তু প্রতি জন্মে তো আমার কৃষ্ণ ভজন হয় নাই বাবা। প্রভুপাদ তিনপুরি গোস্বামী পাদ তার একটা বাণীতে জগৎবাসীকে জানিয়ে দিয়েছে, এই দেহটা না, এই দেহটা একটা নোটিশ আসলে বাবা, এই দেহটা রেখে আপনাকে চলে যেতে হবে। এই দেহের মধ্যে আপনি চিরদিন থাকতে পারবেন না, চিরদিন থাকতে পারবেন না। আপনার করণীয় হলো শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করা। কিন্তু মায়ার কারণে বাবা আমরা ভুলে গেলাম, যিনি পরম আপন তাকে ভুলে গেলাম। ভজনটা কি বাবা, এগুলো আগে জানার চেষ্টা। ভজন কি মা? আমরা বলি না ভজন করতে হবে, ভজন করতে হবে। ভজন কি? আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজকে একজন প্রশ্ন করেছিল, বাবা আমরা তো বলি ভজন ভজন ভজন, বাবা ভজন কি? তখন আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ ওই প্রশ্নের প্রতি উত্তরে তিনি বললেন, দেখো আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। এই কথাটা বলার পরে ওই ভক্ত বাবার চরণে নিবেদন করে বলল, বাবা কি ভুল হয়েছে আমাদের জীবনে? তখন বাবা বলল, আমাদের জীবনের মধ্যে সবথেকে বড় ভুল হলো যিনি আমাদের আপন তাকে ভাবলাম পর, আর যে আমার পর তাকে ভাবলাম আপন। যিনি আপন তিনি হলো আমার গোবিন্দ, যিনি আপন তিনি হলো আমার করুণাময়ী রাধারানী, কিন্তু আমি আমার পরম আপনকে পর করে দিয়ে আমি আমার পরকে নিলাম আপন করে। এটা হলো জীবনের পরম ভুল। যেদিন এই ভুলটা বুঝতে পেরে আমি আমার মন এই সংসার রূপ মোহ মায়া রূপ কারাগার থেকে উঠিয়ে নিয়ে বলবো, গোবিন্দ তুমি তো কিছু চাও নাই আমাদের কাছে, গোবিন্দ তোমার কোনো কিছুর অভাব নাই গোবিন্দ। আমরা দেখতে পাই ঈশো উপনিষদে বলা হয়েছে, বাবা তুমি যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ না, সবকিছুর মালিক হলো একজন। তিনি কে? যার আবির্ভাবকে আজকে কেন্দ্র করে আমরা সমবেত হয়েছি, সেই ভগবান। তিনি সমস্ত কিছুর মালিক, তিনি সমস্ত কিছুর মালিক গোবিন্দ। ওই গোবিন্দকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই বাবা। কিন্তু গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ আমাদের সকলের কাছে একটা জিনিস চাই, বাবা তোমার প্রিয়জন যদি কিছু আবদার করে তুমি দেও না তাকে, সেটা বলেন না দেও কিনা? মা তোমার প্রিয়জন যখন কোনো কিছু চাই তোমার কাছে যদি সেটা নাও থাকে, যে করে হোক ব্যবস্থা করে তাকে দাও। কেন দাও গো মা? সে আমার প্রিয়জন, তাই না মা? তাহলে মা একটা জিনিস মনে করে দেখো তো, ভালোভাবে ভেবে দেখো তো, আমাদের প্রিয়জন কে গো মা? আমরা বলি না স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ, এগুলো হলো প্রিয়জন। আমরা বলি না এগুলো প্রিয়জন? কিন্তু আমাদের মহাজন শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছেন, তুমি যাদের ভাবো প্রিয়জন, তুমি যাদের মনে করো তোমার প্রিয়জন, প্রকৃতপক্ষে তারা কখনো তোমার ছিল না, তারা থাকবেও না। কিন্তু মাঝখানে মায়ার দ্বারা তোমার মনে হচ্ছে দৃশ্যমান তারা আছে। এক সময় তারা কেউ ছিল না বাবা, তারা কেউ থাকবে না। এই যে আমার মা আমার বাবা এক সময় ছিল না, মা এক সময় ছিল না, আর ভবিষ্যতে সেটা থাকবে না। কিন্তু আমার ভগবানের সঙ্গে আমার যে নিত্য সম্পর্ক, মনোযোগ এদিকে দাও, আমার ভগবানের সঙ্গে আমার যে নিত্য সম্পর্ক, এটা সর্বদা, এটা চিরকাল, এটা বজায়মান থাকবে, এটা বজায়মান থাকবে। এই কারণে যারা বুদ্ধিমান তারা ভাবে যে প্রত্যেকটা জন্ম পেয়েছে, কিন্তু প্রত্যেক জন্মে আমার ভজন হয় নাই। একমাত্র মনুষ্য শরীর হলো নরতনু ভজনের মূল, একমাত্র ভজনের দেহ হলো এই মানব দেহ। কিন্তু এই মানব দেহ পেয়ে যদি আমি মুখে গোবিন্দ নাম না বলি, এই মানব দেহ লাভ করে আমি যদি রাধা কৃষ্ণের গুণনাম কীর্তন না করি, বুঝতে হবে আমার জন্মটা বৃথা। আমার জন্মটা কি? আমার জন্মটা হলো বৃথা। এই কারণে যারা বুদ্ধিমান তারা কি করে তাদের মন প্রাণ সার সর্বস্ব আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়। কার চরণে বাবা? আমার গোবিন্দের চরণে, আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়। এই কারণে তিনি বলছে
এই কারাগার থেকে যদি মুক্ত হতে চাও ভগবানকে আঁকড়ে ধরো। আমরা দেখতে পাই আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, যার আবির্ভাবটা হয়েছিল কারাগারের মধ্যে। কোথায় হয়েছিল? কারাগারের মধ্যে। আমার ভগবানের যখন আবির্ভাব হয়েছিল তখন তিনি চতুর্ভুজ বিষ্ণু মূর্তি নিয়ে তার আবির্ভাব হয়েছিল দেবকী বসুদেবের সামনে। আমার ভগবানের আবির্ভাব হয়েছিল। আমরা সবাই কম বেশি অনেকেই জানি যে দেবকী বসুদেবের হাত পা শৃঙ্খলে বাঁধা ছিল সবকিছু। কিন্তু যখনই দেবকী বসুদেব আমার ভগবান যখন কৃপা করে তাদের নিকটে এসেছিল, সমস্ত শৃঙ্খল থেকে তারা মুক্তি হয়ে গিয়েছিল। সবাই আমরা শুনে যাই বাবা, সবাই আমরা বলে যাই কথাটা, কিন্তু এই জায়গার মধ্যে তাত্ত্বিক কথা হলো দেবকী বসুদেব যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভগবানকে ধারণ করে নাই ততক্ষণ পর্যন্ত কারাগারের মধ্যে শৃঙ্খলে বন্দী ছিল। কিন্তু যখন ভগবানকে ধারণ করলো হৃদয়ে, সমস্ত মায়াময় শৃঙ্খল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। যারা প্রহরী ছিল, যারা পাহারা দিচ্ছে, সমস্ত পাহারাদার আপনা থেকে ঘুমিয়ে গিয়েছে, নিদ্রায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। এটা তখনই হবে বাবা যখন তুমি তোমার হৃদয়ে, যখন তুমি তোমার মনে আমার ভগবানের জন্য একটা আসন করতে পারবে। শুধু জাগতিক ভাবে অন্য আরেকজনকে দেখানোর জন্য আসন করো যে আমি এত টাকা দিয়ে আসন বানিয়েছি, সেটা নয় বাবা। সব থেকে বড় কথা হলো নিজের মন মন্দিরে আমার ভগবানের জন্য একটা আসন বানাও, আমার ভগবানের জন্য একটা আসন বানাও, এবং প্রতিদিন নিজের নয়ন জল দিয়ে ভগবানের চরণ ধৌত করে দাও। কাঁদিনা বাবা, কাঁদিনা আমরা সংসারের জন্য। সংসারে এত অপমান, এত ব্যথা, তারপরও সংসার যখন ব্যথা পাই তখন ভাবি ভগবান তুমি ছাড়া আর কেউ নাই। একটু পরেই যখন একটু আনন্দ আসে, যদিও সংসারে প্রকৃতপক্ষে কোনো আনন্দ নাই, আমরা এই ক্ষণভঙ্গুর আনন্দের মধ্যে আমরা সবাই পরে গিয়ে আমরা ভগবানকে ভুলে গেলাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ কষ্ট। এমন কেউ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কোনো কষ্ট নাই? মা তোমরা কি কষ্টে আছো না সুখে আছো? আওয়াজ নাই। দেখো এই জায়গায় উত্তর আসবে ভগবান যেভাবে রেখেছে ভালোই রেখেছে, সুখে আছি, কথার কথা শুনো। কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা দুঃখে কষ্টে আছি, সবার কষ্ট আছে, কিন্তু কষ্ট নাই কার গো? যে ব্যক্তি ভাবে গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই, এই জগৎ দুঃখালয়, দুঃখ পেতে হবে গোবিন্দ, কিন্তু গোবিন্দ আমি আমার মন প্রাণ তোমার চরণে সমর্পণ করে দিলাম। এটাই তো চাই। আপনি লাখ টাকা দিয়ে বুক দিবেন, গোবিন্দ এটা দেখবে না বাবা, গোবিন্দ এগুলো দেখবে না। গোবিন্দ কি দেখবে? যে ব্যক্তি গোবিন্দকে জল তুলসী দেয়, গোবিন্দ তার কাছে ঋণী হয়ে যায়। দিতে হবে কি সহকারে? প্রেম, ভালোবাসা। গোবিন্দ আমি মন তো জানি না গোবিন্দ, আমার সাধন নাই, আমার ভজন নাই গোবিন্দ, আমি কিভাবে তোমাকে দিব? এই যে মনোভাবটা শুধু মুখে বললে হবে না বাবা, হৃদয়ের সাথে একটা কি থাকতে হবে? কানেকশন থাকতে হবে, সংযোগ থাকতে হবে। যে আমরা অনেক সময় মুখে বলি আমার মতো অধমার কেউ নাই, একটু পরে গিয়ে বলি যে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই দিবে। আমরা মুখে বলি না যে আমার কিছু নাই বাবা। দেখবে অনেকে বলে, অনেক মা বাবাকে বলে আমার কিছু নাই বাবা। একটু পরে ঝগড়াটা কেন হয় তোমার? যদি আমার বোধ তোমার হৃদয় থেকে দূরে সরে যায়, সংসারে আর কোনো কিছুতে তোমার ঝগড়া হবে না। হবে কি বাবা? আমরা তো শুনি কথা, আমরা শুনি, কিন্তু আমরা ভাবি না এই যে আমি এবং আমার, এই কথাটা যতদিন পর্যন্ত আমার হৃদয়ে থাকবে, আমার ভগবান মহাভারতে যুধিষ্ঠিরকে উপলক্ষ করে জানিয়ে দিয়েছিল তাদের দুঃখ বর্তমান থাকবে। যারা বলবে গোবিন্দ সবকিছু তোমার, আমি হলাম তোমার গোবিন্দ, তুমি মিনে এই জগতে আমার আর কিছু নাই। এই তত্ত্বটা দেখবেন বাবা, অনেক সময় আমরা মুখে মুখে বলি, অথচ হৃদয় থেকে আমরা মানতে পারি না। যদি মানতে পারতাম তাহলে, আর যদি মানতে পারতাম গোবিন্দ আমার প্রিয়জন, তাহলে গোবিন্দ যেটা চাই সেটাকে আমি দিব না গোবিন্দকে? দিবেন কিনা আওয়াজ করে বলেন না। গোবিন্দ চাইলে দিবেন?
গোবিন্দ বলছেন মন মনা ভব, টাকা লাগবে না, ভয় পাওয়ার দরকার নাই, টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। গোবিন্দ কি চায় এটা তো জানার বিষয় আমার। গোবিন্দ কি চায় এটাই হলো জানার বিষয়। সম্পূর্ণ গীতার মধ্যে 700 শ্লোক রয়েছে, এর মধ্যে একটা শ্লোক আমার ভগবান 2 বার বলেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন আমার ভগবান নবম অধ্যায়ের 34 নং শ্লোকে যেই কথাটি বলেছেন, অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের মধ্যে এই কথাটা ভগবান আবার বলেছে। কি বলেছে? মন মনা ভব, মন আমাকে দাও। কি বলছে বাবা? মন মনা ভব, মনটা আমাকে দাও। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ। আমরা বিপদ বললে কত মানুষের শরণ নিই, কত দেবদেবীর শরণ নিও, কত মানুষ কত দেবদেবীর শরণ নিই। তাহলে গীতা যে পড়ি আমার কি বিশ্বাস হয়? গীতার মধ্যে ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ের 63 নং শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কি বলছেন? একমাত্র আমার শরণ, একমাত্র আমার শরণ তুমি গ্রহণ করো। অহং তাং সর্ব পাপভ্য মুক্ত ইসামি মাসুচ। আমার ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব। কার শরণ নিতে হবে? নিতাইয়ের শরণ, আমার ভগবানের শরণ। কার শরণ নেবেন বাবা? নিতাইয়ের শরণ। নিতাই কৃপা যদি না হয়, এই যে আমরা জন্মাষ্টমী করব, কৃষ্ণ কৃপা হবে না। শুনে যাও কথাগুলো, আমি অল্প সময় একটু বলি, যদিও বলা যায় অল্প সময়ে, শুনে যাও। এই জায়গার মধ্যে বলছে জন্মাষ্টমী ব্রত সবাইকে পালন করতে হবে। জন্মাষ্টমী যে ব্রত, এটা সবাইকে পালন করতে হবে। এটা পালন করার অর্থ হলো ভগবানের নিকট আমার বাস করা। আপনি যদি ভাবেন অন্ন গ্রহণ করব না, উপবাস মানেটা কি? অন্ন গ্রহণ করব না, সারাদিন আজে বাজে কথা বলবো, অন্যের নিন্দা করব, অন্যের ভুল দেখবো, এই জায়গায় এসে কার ভুল কি হয় এগুলো দেখবো, হবে না। এভাবে হয় না উপবাস। উপবাস মানে হলো একজনের নিকট বাস করা। তিনি কে? ভগবান। আর তার নিকটে যদি বাস করতে চান, বেশি মালা জপ করতে হবে। অনেকেই প্রশ্ন করে যে জন্মাষ্টমী এটা তো আনন্দের বিষয়, তাহলে না কি কেন থাকবো, ভালোভাবে পেট ভর্তি করব এবং আনন্দ করব। প্রশ্ন আসে না? আসে। তো এই জায়গায় বলছি কি জানো, আমরা যে সারাটা জীবন অর্থ উপার্জন করি এই পেটের জন্য করি না গো? এই পেটের জন্য অন্ন গ্রহণ করতে হবে এবং অনেক চিন্তা আদি থাকে, যে এগুলোর জন্য আমরা সারাটা দিন অর্থ সংস্থানের পিছনে আমরা ছুটি। তো শাস্ত্র বলছেন এই দিনে উপবাস থাকার অর্থ হলো আমার অন্যের চিন্তা নাই, আমি এই দিন টাকারও চিন্তা করব না। এই দিনটা সম্পূর্ণরূপে আমি গোবিন্দের চরণে আমি সমর্পণ করে দিলাম। এই কারণে বিষ্ণু তিথিগুলো যেগুলো আসে আমাদের বছরে, এগুলো সবাইকে পালন করতে হবে। এখন আরেকটা কথা বলে, আমার গুরুদেব তো এই বিধান দেয় না। অনেকে এই কথাটা বলে নৃসিংহ চতুর্দশী থেকে শুরু করে এগুলো তো দেয় না, এগুলো কি করবো না? বলছেন পুরাতন পরম্পরা বর্তমানে দেখলে চলবে না তোমার। এখন বর্তমান সময়ে শাস্ত্র অধ্যয়ন বেশি হয়। একটা সময় ছিল মা বাবা, একটা সময় ছিল আগে সবাই গ্রন্থকে লাল কাপড় দিয়ে ঢেকে তুলসী দিয়ে প্রতিদিন পূজা করত, কিন্তু গ্রন্থের ভিতরে কি আছে কেউ খুলে দেখতো না। এখন বর্তমান সময়ে শাস্ত্র চর্চা হয়, শাস্ত্র আলোচনা হয়, কম বেশি অনেকেই জানে যে বিষ্ণু তিথিগুলো সবার পালন করা দরকার। এগুলো পালন করার মাধ্যমে আমার ভক্তিটা গোবিন্দের সঙ্গে একটা সংযোগ স্থাপিত হবে। কি স্থাপিত হবে? স্থাপিত হবে। এই কারণে বলছি কি বাবা, এগুলো করতে হয়। আমি যদি নাই জানি এগুলো কি, জন্মাষ্টমী কেন করতে হবে? যদি তোমার রুচি না থাকে, মহিমা যদি না জানো, রুচি কখনো আসবে না। আমি যদি একজনকে বলি ও বাবা জন্মাষ্টমী করিও, যদি মহিমাটা না জানে, এর কথা কইছে আমি তা করতাম না, বলে না এর কথা এ আমাকে বলেছে আমি করব না। যদি আমরা মহিমা না জানি, জন্মাষ্টমীর মধ্যে অন্ন গ্রহণ করলে কি হয়, কতটুকু পাপ হয়, এটা যখন আমরা জানতে পারবো, বিভিন্ন শাস্ত্রে বর্ণিত রয়েছে জন্মাষ্টমীর মধ্যে অন্ন পঞ্চ রবিশস্যের কোনো কিছু গ্রহণ করা যাবে না। রাত্রিবেলায় অভিষেক করার পরে যদি পারো নির্জলা করো, যদি না সম্ভব হয় ভগবানকে নিবেদন করে সেই ফলমূল গ্রহণ করো। সবাইকে করতে হবে, জন্মাষ্টমী সবাইকে করতে হবে। তুমি আমাকে বলতে পারো বাবা আমার অনেক কাজ, আমি বলবো বাবা তুমি আগামীকাল কাজটা একটু কমিয়ে দাও, সারা জীবনে তো কাজ করে গেলে সংসারের জন্য, একটা দিন দিয়ে দাও।
একটা দিন গৌরাঙ্গ মহাপুর মন্দিরে আসো, এসে বলো যে গোবিন্দ একটা দিন আমি তোমাকে দিয়ে দিলাম। এভাবে যদি বলতে পারেন, এটা তো কালকেই বোঝা যাবে কয়জন আসবে। শনিবার পড়ছে তো মুশকিল, বাজার বার পড়ে আছে। তো বাবা বাজারে বার পড়ে গিয়েছে। শনিবার তো শুনো সবাই, শুনো, আমি সকলের জন্য নিবেদন করে বলছি, কথা বলো না বাবা। তো আমাদের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আমার বাজারের কর্মটা করেও আমাকে এখানে আসতে হবে। আমরা সবাই, শুনো বাবা, আমরা সবাই এখানে আসবো। আমাদের আগামীকাল একজন আসবে পাঠক এবং কীর্তন করবে তিনি। আমরা সবাই মিলে উপস্থিত থেকে আমরা আমাদের এই জন্মাষ্টমী উৎসবকে সুন্দরভাবে যেন সেটা পরিচালিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় চিৎকার করে বলা যাবে না। আমরা তো কিভাবে কথা বলতে হয় এটাই জানি না। মায়ের গর্ভ থেকে যখন আমরা আসি 2 বছরে কথা বলি, আমরা শিখি, কথা বলা শিখি, কিন্তু কি করে কথা বলতে হবে সারাটা জীবন চলে যায় জানি না। উচ্চ মেজাজ, আমার যদি অর্থ বেশি থাকে কার সঙ্গে কি ব্যবহার, বাবা এগুলো আমি দেখি না। আমার অর্থ অনেক, ভালো কথা বলতে হয়, কথা ভালোভাবে বলতে হবে। মনে রাখবেন, আমি কারো মনে কষ্ট দিলাম মন্দিরে এসে আর ভগবানকে অভিষেক করালাম, ফল শূন্য। কেন ফল শূন্য বলছি কি জানো? প্রত্যেকটা জীবের ভিতরে আছে কে? আমার ভগবান। মন্দিরে গিয়ে ভগবানকে দেখা অনেক সহজ, সবাই পারে এটা। মন্দিরে ভগবান আছে, সবাই যায় ভগবানকে দেখে। সকলের ভিতরে ভগবান আছে, এটা কয়জন দেখতে পারে? সকলের ভিতরে ভগবান আছে, এটা যদি আমরা বুঝতে পারি, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের ঝগড়া, আমাদের হিংসা, আমাদের বিভেদ সবকিছু নষ্ট হয়ে যাবে। সকল সনাতনী আমরা এক হয়ে যাব এবং ভগবানের যে কোনো ধরনের অনুষ্ঠান, যে কোনো ধরনের ধর্মকার্য আমরা সুন্দরভাবে সুচারুভাবে যেন পরিচালিত হয় সেই দিকে আমরা নজর দিব। বাবা, সকলের ভিতরে ভগবান আছে, বিশ্বাস করেন সবাই? যারা করেন তারা বলেন রাধে রাধে। এত মানুষ আসতে ধনী, সবাই করে না। একবার প্রেম সে বলো। এখন মনে হয় আস্তে আস্তে করার চেষ্টা করবেন। তুলসীদাস যখন রামচরিত মানস গ্রন্থ রচনা করবে, ওই রামচরিত মানস গ্রন্থ রচনা করতে গিয়ে একটা পয়ার লিখেছিল যে সকলের ভিতরে ভগবান শ্রীরাম আছে। কে আছে সবাই বলো? সকলের ভিতরে ভগবান শ্রীরাম। তুলসীদাস যখন ওই রামচরিত মানসটা লিখতে গিয়ে লিখলেন যে সকলের ভিতরে ভগবান, লিখার পরে তুলসীদাসের একটা নিয়ম ছিল, সন্ধ্যাবেলায় আমি যাব বিশ্বনাথকে দর্শন করার জন্য। সন্ধ্যা হয়েছে, বিশ্বনাথের মন্দিরে যাবে, বিশ্বনাথকে প্রাণ ভরে দেখার জন্য। মন্দিরে গিয়ে দেখে একটা বৃষ দাঁড়িয়ে রয়েছে, মানে বড় একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে, তাকে জায়গা দিচ্ছে না। তার মধ্যে একটা ক্রোধ চলে এসেছে, যাব বিশ্বনাথকে দেখার জন্য প্রাণ ভরে, ওই ষাঁড়ের জন্য আমার যাওয়া হচ্ছে না। বারবার তাড়ানোর চেষ্টা করতে যাই না, সঙ্গে সঙ্গে গিয়ে একদম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। বিশ্বনাথকে প্রাণ ভরে দেখলো, আবার চলে আসলো। চলে আসার পরে যখন বিশ্বনাথকে রামচরিত মানস গ্রন্থটা শোনাবে পড়িয়ে পড়িয়ে, তখন হঠাৎ দেখতে পেল যে পয়ারটা সে লিখেছিল যে ভগবান শ্রীরাম সকলের ভিতরে আছে, ওই পয়ারটা উধাও হয়ে গিয়েছে, এটা নাই। অবাক হয়ে গেল, কত পয়ার লিখলাম, কোন পয়ার তোর উধাও হলো, এটা কি এমন হলো? আবার লিখলো সকলের ভিতরে আছে কে? ভগবান শ্রীরাম। পরদিন যখন আবার মন্দিরে যাবে, ভগবানের কি পরীক্ষা! ভগবান কাদের পরীক্ষা করে? যারা বলে ভগবান তুমি ছাড়া আমার কেউ নাই, ভগবান বলে দেখবো পরীক্ষা করে। ভগবান বলে তোর সার সর্বস্ব কেড়ে নিব, দেখবো আমি ছাড়া তোর আর কেউ না। কিন্তু যখন একটু একটু করে আসে, গোবিন্দর নাম করি আর এত কষ্ট করতে হয় না, গোবিন্দ তোমার নাম করি এত কষ্ট করবোই না আমি আর নাম। তাহলে বললাম যে গোবিন্দ তুমি ছাড়া আর কেউ না, গোবিন্দ সেদিন এসে বলবে, মুখে বলা সহজ, গোবিন্দ তুমি দিনে কেউ নাই, অন্তর থেকে মানা অনেক অনেক কঠিন। আজকে সে যখন পরদিন আবার মন্দিরে যাবে, রাস্তার মধ্যে গিয়ে দেখতে পেল অনেকগুলো বেড়া রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। আবার ক্রোধ চলে আসলো, ক্রোধ মানে রাগ চলে আসলো, যেটা বর্তমান কলিযুগের মধ্যে মানুষের মধ্যে অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে। ভগবানকে যদি মেনে থাকো, ভগবানের কত মানতে হবে।
মানতে হবে না। যদি বলো মানি না, এটা আলাদা বিষয়। ভগবানকে যদি মেনে থাকো, ভগবান গীতার মধ্যে ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 21 নং শ্লোকে ভগবান বলছেন, কামনা, বাসনা এবং ক্রোধ, লোভ এগুলো হলো নরকের দরজা। যার মধ্যে কাম বেশি, বুঝতে হবে নরকের প্রথম দরজা, তার জন্য পার্মানেন্ট খোলা। আর যার মধ্যে ক্রোধ বেশি, মানে রাগ, প্রচন্ড পরিমাণ রাগ, কার সঙ্গে কি কথা বলবো, কার সঙ্গে কি আচরণ করতে হবে, কোনো ধরনের হুঁশিয়ার নাই, একদম টাস টাস করতে বলা দেওয়া, এরকম লোক আছে সমাজে। এরকম লোক সমাজে অভাব নাই। বুঝতে হবে নরকের দ্বিতীয় দরজা তার জন্য খোলা। এগুলোকে ত্যাগ করতে ভগবান বলছেন, এই কাম, ক্রোধ, লোভকে ত্যাগ করো। লোভে পাপ, আওয়াজ নেই, জানেন না আপনারা? লোভ করা যাবে না। আজকে যখন সে যাবে, বাবা রাস্তায় গিয়ে কি দেখলো জানো? রাস্তায় গিয়ে দেখলো অনেকগুলো ভেড়া, রাত চলে এসেছে। আবার কি করলো? সঙ্গে সঙ্গে গিয়ে একদম এভাবে হাত দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে একটা একটা করে, ক্রোধের বসে, রাগের বসে সরিয়ে দিয়েছে। মন্দিরে গেল, প্রাণ ভরে দেখলো, কাকে দেখলো? ভগবানও কিছু বলে না। ভগবানের কাছে কত পাপী যায় না, ভগবান কি বলতে পারে? এসব কেউ আমার কাছে বলতে পারে কিনা? ভগবান বলবে না। অনেকে বলে ভগবানের মন্দির থেকে চুরি হয়ে যায়, তাহলে ভগবান আটকায় না কেন? তিনি তো সবকিছু দেখতে পায়। আরে বাবা, ভগবান তো এত সহজে কাউকে দেখা দিবে না। যদি ওই রকম ভাবে ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি ভাবলাম যে আমি ভজন করব না, চুরি করে দেখা পেয়ে যাব। এত সহজ নয়, দেখা দিবে না। প্রত্যেকটা মানুষকে নিজস্ব স্বতন্ত্র ভগবান দিয়েছেন এবং ভগবান প্রত্যেকের হৃদয়ে সাক্ষী রূপে রয়েছেন। আমি পর্যবেক্ষণ করছি, করতে থাকো তুমি, কিন্তু একদিন তোমাকে হিসাব দিতে হবে। একদিন তোমাকে হিসাব দিতে হবে। এখন তুমি কাউকে পরোয়া করো না, আমি পাপ করবো, কে কি বলবে? আমার অনেক টাকা, আমার অনেক গর্ব, আমার অনেক অভিমান, কে কি বলবে? আমি কারো কথা শুনবো না, আমি পাপ করে যাব। কিন্তু মনে রাখো, সেই দিনটা বড় অসহায় হয়ে যাবে। সেদিনটা বড় অসহায় হয়ে যাবে। সেদিন আর তুমি দাপট দেখাতে পারবে না। সেদিন তুমি হেঁটে যেতে পারবে না শ্মশানে, অন্যের স্কন্ধে চেপে তোমাকে যেতে হবে শ্মশানে। সেদিন সবাই বলবে মুখে, হরি বল, বল হরি। সেদিন কি আমি বলতে পারবো? কেন পারবো না বাবা? আমার ভিতরে যে জিনিসটা থাকার জন্য আমার চেতনা আছে, সেই জিনিসটা হলো আত্মা। যতদিন আছে তোমার হৃদয়ে, ততদিন তোমার সংসারে মূল্য আছে। যেদিন উড়াল দিয়ে চলে যাবে, সেদিন আর কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই। এই কারণে কিসের গর্ব, কিসের অহংকার? দুদিনের এই জগতে এসে কিসের দাপট? যারা বুদ্ধিমান তারা ভাবে একদিন তো চলেই যাব, একটা দাগ রেখে যায়। এই যে মন্দিরে আসছো, মন্দিরে এসে ভগবানের কথা শুনছো, ভগবানের জন্য ভগবানের অনুষ্ঠান যেন সুন্দর হয়, সবাই যেন সুন্দরভাবে অবস্থান করে ভগবানের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সুচারুভাবে পরিচালিত করতে পারে, ওই মনোকামনা নিয়ে যদি আসো, এগুলোই থাকবে, আর কিছু থাকবে না। সারাদিন অর্থ উপার্জন করে থাকবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। অনেক আশা করে হাতের মধ্যে সোনার একটা আংটি দিয়েছো, যখন মারা যাবে কান্নাকাটির মাঝখানেও ওই আংটিটা খুলে রেখে দিবে। এটা সংসার, এটা প্রয়োজন ছাড়া ভালোবাসে না। তুমি হয়তো আমাকে বলবে, চয়ন, যে আমার ছেলে তো আমাকে অনেক ভালোবাসে, আমার মনে হয় আমার মনে কষ্ট দিবে না। বিছানায় পড়ো, বিছানায় পড়ো, একদিন, দুদিন, 3 দিন, অন্য মানুষও বলবে, কি তোর মা কেমন অবস্থা রে? ভালো না, কয় না, নিতে হবে যদি ভালো হইলো। বলে গো মা, একদিন তোমার কানে এই কথা আসবে, কি গো তোমার সন্তান, তুমি যে আমাকে বলেছিলে তোমায় ছাড়া কিছু বোঝে না, আজকে তুমি পড়েছো বিছানার মধ্যে, সংসারে শ্রম দিতে পারো না, সংসারের জন্য কিছু করতে পারো না। সেই আদরের সন্তান কি বলে, ভগবান এখন নিয়ে যাওয়ার থেকে আর কোনো লাভ নাই। সেদিন হয়তো বা তুমি বলবে, গোবিন্দ, যেদিন দেহে বল ছিল, যেদিন দেহের মধ্যে শক্তি ছিল, তোমার কথা শুনি নাই, বলেছিলাম ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ছেলের অনেক কিছু কাজকর্ম রয়েছে করে দিতে হবে। সেদিন বলবে, যার জন্য করলাম সে আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করে। এখানে সকলের চরণে নিবেদন, সকলের চরণে নিবেদন, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে এই জগতে আসার একমাত্র উদ্দেশ্য হলো গোবিন্দ ভজন করা। কার ভজন করা? একটাবার ভেবে দেখবেন, আজকের দিনে কতটুক সময় দিয়েছেন ভগবানকে? কত সময় তো দেই, বাজারে বসে আড্ডা দেই, তখন তো কোনো কাজ থাকে না,
আপনি তো আমাকে বলেন আমার অনেক কাজ, তো আমি তো লক্ষ্য করে দেখি যে আড্ডা দিচ্ছেন, তখন কিসের কাজ? তো ভগবানের কথা কি বলা যায় না? একটু একটু নাম করা যায় না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এত সহজ ভজন কোন যুগে ছিল না। আমার মহাপ্রভু নিয়ে এসেছে এই ভজনটা, এসেছেন তিনি এই ভজনটা নিয়ে, এবং তিনি প্রত্যেকের ধারে দাঁড়িয়ে গিয়ে বলেছেন একবার বলো হরি বল। কি বলেছে বাবা? একবার বলো হরি বল। আজকে গোস্বামী তুলসীদাস তার গ্রন্থের মধ্যে লিখলো সকলের ভিতরে ভগবান আছে, কিন্তু তার বিশ্বাস হয় না, তার এই হৃদয়। এখন কি হলো জানো বাবা? আবার যখন রামচরিত মানুষটা সে পূর্ণ করার জন্য দেখতে পেল ওই পয়ারটা আর নাই, এটা এবারও নাই পয়ারটা, চিন্তায় পড়ে গেল। প্রথম লিখলাম তখনও ছিল না, আবার লিখলাম দ্বিতীয়বার, এখনো নাই। ক্রন্দন করতে লাগলো। ক্রন্দন করতে করতে তিনি বললেন বিশ্বনাথকে, বিশ্বনাথ আমার দ্বারা কি এমন পাপ হয়েছে, আমি কি এমন ভুল করেছি যে আমি যত পয়ার লিখি সমস্ত পয়ার তাকে, কিন্তু এই পয়ারটা তাকে না কেন, যে সকলের ভিতরে ভগবান শ্রীরাম আছে। তখন আমার বিশ্বনাথ তিনি জগৎবাসীকে উপলক্ষ করে তুলসীদাসকে কেন্দ্র করে তিনি বলে দিলেন, তুলসীদাস তুমি লিখেছো গ্রন্থের মধ্যে সকলের ভিতরে ভগবান শ্রীরাম রয়েছে, সকলের ভিতরে আমার ভগবান আছে, কিন্তু তোমার তো বিশ্বাস হয় নাই। তোমার তো বিশ্বাস হয় না কেন? তোমার যদি বিশ্বাসই হতো তাহলে তুমি ওই বৃষ সারের মধ্যে তুমি ভগবানকে দেখতে পেতে, ক্রোধ আসতো না, দেখতে পেতে। ওই ভেড়ার মধ্যে তুমি ভগবানকে দেখতে পারতে, তোমার ক্রোধ আসতো না। তাহলে তুমি বলেছো মুখে, কিন্তু হৃদয়ে বিশ্বাস হয় না। হৃদয় থেকে মানতে হবে, হৃদয় থেকে মানো যে সকলের ভিতরে ভগবান, সকলকে ভালোবাসো, সকলকে ভালোবাসতে হবে। মনে রাখবেন একটা কথা, মন্দিরে গিয়ে যতই ভগবানকে দেখেন না কেন, যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সকলের চরণে নিবেদন, অন্তত পক্ষে যারা আমরা এই 3 দিন যাবত মন্দিরে থাকবো, আমরা আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখবো। কাকে নিয়ন্ত্রণ করে রাখবো? আমরা আমাদের ওই রাগটাকে নিয়ন্ত্রণ করে রাখবো। যদি কোনো ধরনের ভুলও হয় আমরা সেটাকে শান্তভাবে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। মনে রাখবেন, ঝগড়া যেখানে হয় সেখানে কলি থাকে, ভগবান থাকে না। তুমি কার জন্য করছো? কলির জন্য না ভগবানের জন্য? অনুষ্ঠান কার জন্য করছো? শান্ত। আজকে আমি শান্ত, আমাকে ব্রত করতে হবে। জন্মাষ্টমী সবাই করবে, সবাইকে করতে হবে। আরেকটা ব্রত আমি লাগিয়ে দিই, এখন হয়তো বা বলতে পারেন একটুই করতে হবে না, আরেকটা ব্রত আবার কি? শুনে যাও কথাটা। এই ব্রতটা সকলকে পালন করতে হবে, যতই জন্মাষ্টমী করো না কেন। এই ব্রতটা যদি মিশ্রিত না থাকে হয় না, কিছু হয় না। এই ব্রতের নাম হলো প্রিয় ব্রত। নামটা কি? প্রিয় ব্রত। প্রভু আজকে থেকে সংকল্প, রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে সংকল্প, প্রভু আগামীকাল তোমার আবির্ভাব, প্রভু তোমার কাছে আমার এই নিবেদন, আগামীকাল খারাপ কিছু দেখবো না। সবকে বলো, আগামীকাল কি দেখবো না? খারাপ কিছু দেখবো না। প্রভুকে বলো, আগামীকাল খারাপ কিছু শুনবো না। এটা করতে হয়। আগামীকাল কি করবো না? খারাপ কিছু শুনবো না। আগামীকাল মুখে কোনো নিন্দা করবো না, কোনো পরচর্চা করবো না, শুধু গোবিন্দের নাম। যখন তোমার চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে পরিশুদ্ধ হয়ে তুমি জন্মাষ্টমী করবে, শুধু মুখটাকে নিয়ন্ত্রণ সেটা নয়। মানে মুখে কিভাবে নিয়ন্ত্রণ? আহার করবে না, ওই নিয়ন্ত্রণ করলে হবে না। মন নিয়ন্ত্রণ, কান নিয়ন্ত্রণ, চোখ নিয়ন্ত্রণ, নাক নিয়ন্ত্রণ, তারপরে উপবাস করো, সার্থক। না হলে হয় না বাবা। কিভাবে করতে হবে? মনকে নিয়ন্ত্রণ করতে হবে, যে মন আজকের দিনে আমি খারাপ কিছু চিন্তা করবো না। শুধু কার চিন্তা? সবাই বলো আওয়াজ করে, কার চিন্তা? ভগবানের চিন্তা। হা নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল, হা রাধে, হা গোবিন্দ। আর সকলে নিজের নিজের আঙ্গিনার মধ্যে চেষ্টা করবেন, সকালবেলায় ঘুম থেকে, প্রাতঃকালে ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে স্নান আদি করার পরে কি করবেন? ভগবানের সম্মুখে বসে ভগবানের যে 108 নাম রয়েছে, সবাই যাদের পড়ালেখা আছে সবাই পাঠ করার চেষ্টা করবেন। সবাই করবেন? অবশ্যই। করবো না? রাধে রাধে। উত্তর হবে একটা, রাধে রাধে।
রাধা বিনে কৃষ্ণ আদে, इसलिए প্রেম সে বলো রাধা। রাধা রানীর যদি কৃপা না হয়, গোবিন্দ গোবিন্দ বললে কিছু হবে না, গোবিন্দ গোবিন্দ বললে কিছু হবে না। এখানে রাধা রানীর কৃপা দরকার, রাধা রানীর কৃপা দরকার। এবং সর্বদা প্রাণ করে কালকের দিনে চেষ্টা করবেন সংযত হয়ে নিজের মনোপ্রাণ সবকিছুকে সংযত করে। খারাপ ভাষা বলবো না বাবা, খারাপ শব্দ ব্যবহার করব না। কাকে ডাকবো বেশি করে? আমি তাই সকলের চরণে একটা নিবেদন করি কি, আজকে আপনারা সবাই এসেছেন, দিনটাকে সার্থক করবেন যে হ্যাঁ নিতাই, তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই, নিতাই বিনে বান্ধব কেউ নাই। নিজের মনকে প্রশ্ন করে দেখে তো, আজকের দিনে তুমি কয়বার বলেছো হ্যাঁ নিতাই? কয়বার বলেছি? একটা বার ভেবে দেখো বাবা, একটা বার তুমি ভেবে দেখো, নিতাই বিনে বান্ধব কেউ নাই। নিতাই হলো আমার পরম দয়াল, আনিয়া প্রেমের বন্যা জগৎ করিল ধন্য। আপনারা সবাই জানেন জগাই মাদায়ের মতো পাপী, জগাই মাদায়ের মতো পাপীকে উদ্ধার করেছিল কে? উদ্ধার করেছিল আমার পরম দয়াল নিতাই চাই। কি বলেছিল জানো? মেরিচিস কলসির কানা, তাই বলি কি প্রেম দিব না? প্রত্যেকটা যুগে এসেছে ভগবান মা, কিন্তু প্রত্যেক যুগে ভগবান তিনি অসুরদের নিধন করেছেন তার সুদর্শন চক্র দিয়ে। কিন্তু একমাত্র ভগবান তিনি বলছেন দাদা বলরামকে, দাদা আমি যখন কলিযুগে সচি গর্ভ সিন্ধু হতে যখন আমি প্রকটিত হব, দাদা আমি কাউকে মারব না, এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সভা। আমি কাউকে মারব না, আমি সকলকে উদ্ধার করব। দাদা কিভাবে জানো? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে তো কামনা বাসনা রয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে তো কি রয়েছে? অসুর ভাব রয়েছে, সুর ভাবও রয়েছে। আমার ভগবান গৌর হরি তিনি বলেছেন আমি এই কলিযুগে গিয়ে প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে হরিনাম দিয়ে তাদের মনের অসুরকে আমি বধ করব। একবার তাদের মনের অসুরকে আমি বধ করব। আর এই মনের অসুর যখন বধ হয়ে যাবে, এই মনের অসুর যখন তুমি দমন করতে পারবে, তখন দেখবে বাবা তোমার সর্বদা গোবিন্দের নামে প্রীতি জন্মাবে, গোবিন্দের নামে তোমার নয়ন জল আসবে। এই কারণে একজনের প্রতি শরণাগতি। কার প্রতি শরণাগতি? গোবিন্দ আমি তোমার শ্রীচরণে শরণ নিলাম। আমরা হাত তুলি না, সবাই হাত করে বলো না। এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু, আমার শ্রীমান গদাধর প্রভু অনাদি কালের জন্য দুইটা বাহু উত্তোলন করে রেখেছেন। শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? তোমাদের বাহু তুলতে হবে না, আমরাই বাহু তুলে তোমাদের ডাকছি। এখনো সময় আছে, একবার বলো হরি বল। এখনো সময় আছে, সবাই বলো হরি বল। এখনো সময় আছে। এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন সমগ্র কালের জন্য, সারা জীবনের জন্য তারা হাত তুলে রেখেছে, ডাকছে এখনো আসো, আসো। কোথায় আসো? হরিনামের আসরে আসো, হরিনাম করো, আর তাকিও না সংসারের দিকে। গোবিন্দ আমি আর তাকাবো না, আমি তোমার চরণে শরণাগত হলাম। গোবিন্দ আমার জীবনে যতই বাধা আসুক, আমার জীবনে যতই বিপদ আসুক, গোবিন্দ শুধু যেন আমি তোমায় ডাকতে পারি, আমি যেন সর্বদা বলতে পারি রাধে রাধে, আমি যেন সর্বদা বলতে পারি হ্যাঁ গোবিন্দ হ্যাঁ নিতাই। এই বিশ্বাসটুকু থাকা দরকার। মনে রাখবেন আত্মসমর্পিত ভক্তের কোনো নিজের চিন্তা নাই, আত্মসমর্পিত ভক্তের নিজের চিন্তা নাই, সর্বদা গোবিন্দকে ডাকে আর গোবিন্দই তার চিন্তা করে। যদি কোনো সময় ভারতে যা হয়, ভারতের বাঁকুড়ায় গেলে দেখতে পাবেন ভগবানের একটা বিগ্রহ রয়েছে, যে বিগ্রহের মধ্যে আমার ভগবান তার বগলের নিচে কামান ধরে রয়েছে। কোথায় রয়েছে? বাঁকুড়ায়। কৃষ্ণ ভক্ত এক রাজা ছিল, যে রাজা সর্বদা কৃষ্ণকে স্মরণ করত। রাজা সবাইকে বলে দিয়েছে যখন আমি ঠাকুর ঘরে যাব, ভগবানের কাছে আমি যখন যাব, যতই বাধা আসুক কেউ আমাকে ডাকবে না, আমি সময় ভগবানকে দিব। আমরা কি করি? সন্ধ্যা করতে গেলে অনেক সময় কথা বলে দিই, একটা যদি মশা কামড় দেখি হয় গো একটা শরীর নেই। এটা কলিযুগ, সাধন নাই, অন্নগত প্রাণ জনিগত মন, সাধন ভজনে আমাদের মন নাই, সাধন ভজনে আমাদের মন নিয়ে। আজকে যদি কৃষ্ণ ভক্ত কাকে বলে? কৃষ্ণ ভক্ত তাকেই বলা হয় যে ব্যক্তি কৃষ্ণ ছাড়া কিছু বুঝে না, সর্বদা দিবানিশি অহর্নিশি কৃষ্ণ চিন্তা,
কৃষ্ণ চিন্তা যার মনে, যার বদনে কৃষ্ণ নাম, যে সর্বদা কৃষ্ণ কথা বলে ভগবান গীতায় বলছে মচিত্তা মদভূত প্রাণা বুদয়ন্ত পরস্পরম তত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি জলমন্তি চ। আমার ভগবান বলছেন যারা তাদের মন, যারা তাদের হৃদয় দিতে পেরেছে গোবিন্দ, আমি আমার মন হৃদয় তোমাকে দিয়ে দিলাম। সবাই বলেন না আওয়াজ করে, গোবিন্দ আমি আমার মন হৃদয় তোমার চরণে দিয়ে দিলাম। দিয়েছেন কিনা বোঝার লক্ষণ। গোবিন্দ ছাড়া কিচ্ছু ভালো লাগে না, আজে বাজে কথা হয়, যেতে আর মন চাই না, সর্বদা বলতে থাকে, সর্বদা মুখের মধ্যে একটা নাম অবিরাম চলতে থাকে, রাধে 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 রাধে, কৃষ্ণ 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 কৃষ্ণ, সর্বদা কৃষ্ণ চিন্তা। যেদিন আসবে ধর্মকর্ম সার্থক, জন্মাষ্টমী করার সার্থক, বিভিন্ন উপবাস করার সার্থক। এই কারণে আসো এবং প্রার্থনা রাখো গোবিন্দের কাছে। কি প্রার্থনা? সবাই জন্মাষ্টমী করবেন? অবশ্যই অবশ্যই। কি চাইবেন? মন্দিরে তো সবাই এসে চায়, মন্দিরে চাই না সবাই? যারা শুদ্ধ ভক্ত, যাদের মনে কোনো অভিলাষ নাই, তারা বলে মন্দিরে এসে, মন্দিরে গোবিন্দকে দেখার পরে বলে আমাকে এটা দিও, বলে না গোবিন্দ তুমি সুখে আছো তো? নিজের সুখ চাই না তো কার সুখ? সবাই বল কার সুখ? গিয়ে বলে না আমাকে সুখ দাও, বলে গোবিন্দ তোমার সুখে আমার সুখ। যখন মনের এই ভাবনাটা আসে, গোবিন্দ বলবে যে আমার সুখ চাই তাকে আমি সারা জীবন সুখ দিয়ে যাব। গোবিন্দের সুখ চাইতে হয় তো এই জায়গার মধ্যে মনোযোগ সহকারে শুনতে হবে। ভগবানের কাছে আসবেন, কি চাইবেন? আমার মহাপ্রভু বলে গিয়েছেন ন ধনং ন ঝনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহিতকৃতই। আমার প্রভু তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন কি চাইতে হয়। অনেক সময় আমরা জানি না কি চাইতে হয়। প্রভু আমি ধন চাই না, প্রভু আমি ধন চাই না, জন চাই না, আমি কোনো কিছু কামনা করি না। প্রভু তোমার চরণে আমার একটাই কামনা, আমার যেন জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতুকি ভক্তি হয়। জন্মে জন্মে যে কোনো জন্মে হোক না কেন প্রভু তোমার চরণে আমার এই নিবেদন। জন্মাষ্টমী করবেন সবাই বলবেন তোমার চরণে আমার এই নিবেদন, জন্মে জন্মে প্রভু গো আমি যেন তোমার নাম করে যেতে পারি, জন্মে জন্মে তোমার নাম। এই কারণে নিত্য প্রার্থনা। প্রভুপাদ রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ নিম্বাক আচার্য উনি বলেন ভগবানের কাছে নিত্য প্রার্থনা তিনটা হওয়া উচিত। কয়টা? তিনটা। ভগবান আমি আর কিছু চাই না অতি, প্রভু আমি আর কিছু চাই না অতি। দ্বিতীয় প্রার্থনা প্রভু গো আমা হইতে হই না যেন কারো ক্ষতি, আমা হইতে হই না যেন কারো ক্ষতি। তৃতীয় প্রার্থনা হলো প্রভু গো সর্বদা যেন তোমার নাম করে যেতে পারি, সর্বদা যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাধা আসুক না কেন মুখের মধ্যে অটুট। রোগ আসলে বাবা নামও ভালো লাগে না, এখানে ভক্ত বলে প্রভু গো এই দেহটা দুঃখের দেহ, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, প্রভু যতই দুঃখ দেও না কেন সহ্য করার শক্তিও তুমি আমায় দিয়ে যেন তোমার নাম করতে পারি, যেন তোমায় ডাকতে পারি। আজকে ওই কৃষ্ণ ভক্ত রাজা সবাইকে বলে দিল, কি বলে দিল গো মা? আমি যখন ঠাকুর ঘরে যাব, আমি যখন মন্দিরে প্রবেশ করব, কেউ আমাকে ডাকবে না, আমি যতটুক সময় তাকার আমি থাকবো, তারপরে আসবো। একদিন মন্ত্রী এসেছে দৌড়ে, রানীমা ও রানীমা, বলছে কি হয়েছে মন্ত্রী? বলছে ঘোর বিপদ। বলছে কি হয়েছে? অন্য একজন বিদেশি রাজা কামান নিয়ে আমাদের রাজ্যে আক্রমণ করেছে, আমাদের রাজ্যে, আপনি তাড়াতাড়ি গিয়ে ডাক দেন। কাকে ডাক দেন? রাজা মশাইকে। বলছে সম্ভব না, যা হবার হবে, সম্ভব না, ডাক দেওয়া যাবে না। বলছে তাহলে তো সব শেষ। মন্ত্রী বলছে সব শেষ, যদি ডাক নাই দেওয়া যায় সব শেষ। এখন কি হলো? কিছুক্ষণ পরে সেই ঘর থেকে বেরিয়েছে। বলছে মন্ত্রী কি হয়েছে? যখন ঠাকুর ঘর থেকে বের হলো বলছে মন্ত্রী কি হয়েছে? বলছে আর কি বলবো, কোনো কিছু বলার নাই, আমার মনে হয় এখন আমাদের দুর্গের মধ্যে ওই বিদেশি রাজা প্রবেশ করেছে, আপনি বন্দী হবেন। বলছে চলো গিয়ে দেখে আসি। চলো কি করি? দেখে আসি। গেল, গিয়ে দেখি সেই রাজা বন্দী হয়ে গিয়েছে। সবাই বলো রাধে রাধে। সেই রাজা বন্দী হয়ে গিয়েছে। অবাক কথা মা, আমি কোনো লীলা কথা বলছি না, যাও বাঁকুড়ায়, বাঁকুড়ায় যাও, এখনো দেখতে পাবে সেই বিগ্রহ আছে, কৃষ্ণ ভক্ত রাজার নাম উল্লেখ আছে সেখানে। আজকে গিয়ে দেখে বন্দী হয়ে গেছে। অবাক, কৃষ্ণ ভক্ত রাজা, তার শত্রু হলো শাস্তি এভাবে দিবে না। বলছেন দেখো তুমি ভুল করেছো, তোমার শাস্তি তুমি নির্ধারণ করবে। কৃষ্ণ ভক্ত হওয়া এত সহজ নয়, বৈষ্ণব হওয়া এত সহজ নয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাই
আমরা ভক্ত হতে এসেছি, আমরা সবাই হয়ে যায় বিভক্ত, আমরা আলাদা হয়ে যায় একে অপরের প্রতি হিংসাটাকে। ভক্ত হওয়ার পরও, সাধু হওয়ার পরও তিলক দিলাম, কোনটি মালা দিলাম, এগুলোর দোষ নাই বাবা। দুধের মধ্যে জল দিলে এটা কি দুধের দোষ? সবাই বলেন না এটা কি দুধের দোষ? যে দেয় তার দোষ। তাহলে কোনটি মালার দোষ আমি কেন দিব? দোষ তো আমার নিজের, আমার আচরণ ঠিক নাই, আমার আচরণ ঠিক নাই। আমি মালা নিচ্ছি, আমি অন্যের দোষ দেখি, আমার ভিতরে হিংসা। বাবা বেশাসন থেকে একটা কথা বলে যায়, আমরা বর্তমান সময়ে লক্ষ্য করে দেখি অনেক সময়, যদিও বিনোদ বাবুর নিন্দা শুনলে ভালো, যে তোমার নিন্দা করে সে বন্ধু, কিন্তু বাস্তবিক জীবনে এটা মানা যায় না বাবা। রাগ চলে আসে, যখনই রাগ চলে আসে, আমার কথাটাই বলছি, যখনই রাগ চলে আসে তখন আমি ভাবি আইরে বৈষ্ণব আর হতে পারবো না, সম্ভব না, সাধু হতে পারবো না, সত্যিকারের অর্থ গ্রন্থ সম্মুখে, সত্যিকারের অর্থ আমি ভাবি ভক্ত হতে পারবো না। কেন এগুলো চলে আসে বাবা? এত সহজ নয় তো বাবা। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলেন, যদি কোনো সাধুর প্রতি বা কোনো জীবের প্রতি বিন্দু পরিমাণ, শুধু সাধু নয়, কোনো জীব যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না। মার্মিক কথা না বাবা। যখন শুনলাম মাথার মধ্যে হাত দিলাম, বাবা এটা কি বললো? কোন জীবের প্রতি হিংসা থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর আমি লক্ষ্য করে দেখি বর্তমান সময়ে চলতে গেলে আমার ওর সাথে হিংসা, আমার ওর সাথে হিংসা, ওর সাথে হিংসা, তিলক দিয়ে পাঠ করি, ধর্ম করি, হবে না, কিচ্ছু হবে না। আমি নরকে যাবো ডাইরেক্ট গতি আমার। কি বলতে জানো? নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। আর যদি ভাবো আমি আর যাবো না নরকে, ভুল। এটা বল, যদি মনে করো তিলক দিয়ে দিলাম, আমি পাঠ করি, বেশাসনে বসে সবাই আমাকে সম্মান করে, আমি নাম করি, নরকে আর যেতে হবে না, যমরাজ ধরবে না। পূজ্য শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, মুরারি বাবার শিষ্য, উনি বাণীতে বলেছিল, যদি ভাবো ভক্ত হয়ে গিয়েছো, যমরাজ আর ধরবে না তোমাকে, ভুল। যমরাজ ধরবে যদি মনে ভক্তি না থাকে, যদি লোককে বলে বেড়াও আমি ভক্ত, যদি লোককে দেখিয়ে বেড়াও আমি ভক্ত, মনে কোনো অনুরাগ নাই, কপট বৈরাগ্য, লোককে দেখো আমি বৈরাগ্যশালী সাধু, কিন্তু মনের মধ্যে নাই কোনো বৈরাগ্য, কোনো লাভ হবে না। এটা পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজের কথা বলছেন, কোন জীবের প্রতি যেন হিংসা না থাকে। আজকে কৃষ্ণ ভক্ত রাজা বলছে, দেখো আমাদের ঘরে যদি কেউ চোর আসে কি করবো? সবাই বলো না, চোর আসলে কি করবো? ডাইরেক্ট মারবো। কৃষ্ণ ভক্ত সুযোগ দিবে, একটা দুইটা তিনটা, মারবে না। তা আপনি বলতে পারেন এই কথাই, চুরি করতে আসলো তাকে কি আমি আদর করে ছেড়ে দিব? আরে বাবা ভক্ত নবনীত কোমল, মনটা হবে নরম, মনটা কোমল, ভুল করেছে ক্ষমা করে দিই, রাধারানী তুমি তাকে ভালো করো, তুমি তার মঙ্গল করো। চুরি করেছে, কত চোর যায় নাই গোবিন্দের কাছে? সবাই বলেন না যায় কিনা? রত্নাকর দস্যুর মতো ডাকাত দিয়েছে, যে রত্নাকর দস্যু এত ব্রাহ্মণ হত্যা করেছিল, এত ব্রাহ্মণ তো 9টা গরুর গাড়ি পয়তা ভর্তি হয়ে গিয়েছিল। বাবার বিষয় না বাবা, কিন্তু রত্নাকর দস্যু সে গিয়েছিল তার কাছে, ভগবানের কাছে ডাকনা খুলে আমি সারা জীবন করলাম চুরি, সাধুর কাছে গিয়ে যদি বলি তোমার নাম করি প্রভু, আর আমার কৃতকর্ম যদি আমি প্রকাশ না করি যে সারা জীবন এগুলো করলাম, আপনি আমাকে কৃপা করেন, সাধু পারবে তোমাকে সাধু বানাতে, সাধু পারবে সাধুর কাছে ডাকনা খুলে। কিন্তু বর্তমান সময়ে গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা কি আমাদের অপকর্মের কথা বলি? যদি করে থাকি ও বাবা বলি না। আমরা চাই প্রতিষ্ঠিত করার জন্য। সাধু এসেছে, আমি 16 মালা করি, আমি 8 মালা করি, আমি জন্মাষ্টমীর মধ্যে নির্জলা করি, আমি একাদশী নির্জলা করি। সাধু বলছে তুই যদি এতই করিস, তোর মনে যদি সেই ভক্তি থাকতো আমার কাছে কখনো বলতি না, আমার কাছে এসে বসে থাকতি আর বলতি সাধুগুরু মহাত্মা আমার ভজন হয় না, আমার সাধন হয় না, আমি সাধন শূন্য, আমি ভজন শূন্য, সবার ভজন হয়, আমার ভজন হয় না। কার কথা এটা? সাধুর কথা। সাধু সব পারে, সব জানে, তারপরে বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কারণ মহাপ্রভু কি বলেছে? তৃণাদপি সুনিচিন, যদি ভক্ত হতে চাও তৃণ হতে নিচু হইয়া সদা লবে না। ও বাবা নিচু কি হব আমি? আমাকে কেউ বললো আমার সহ্য হয়, আমাকে কেন এই কথাটা বললো? কিসের আর নিচু হলাম আমি? যদি আমি মহাপ্রভুর এই শ্লোকটাকে এখানে আমি রাখতে পারি যে প্রভু তুমি তো বলে গিয়েছো তৃণ হতে নিচু, কেউ যদি আমাকে বলে আমি নিচু করেই বলবো প্রভু গো, তার মধ্যে আত্মজ্ঞানের বড়ই অভাব, জ্ঞানের বড়ই অভাব,
সে আমাকে বলেছে রাধারানী তুমি তার মঙ্গল করো, গোবিন্দ তুমি তার মঙ্গল করো। এটা বলবে কারা বলবে গো মা? যারা ভক্ত তারা বলবে। আজকে কৃষ্ণ ভক্ত, শেষ করে দিব, আজকে কৃষ্ণ ভক্ত রাধা সে বলো দেখো তুমি তো এসেছো আমার রাজ্যে আক্রমণ করার জন্য, আমি তো তোমার সাথে কোনোদিন দ্বন্দ্ব করি নাই, আমি তোমার সাথে দ্বন্দ্ব করি না, কারণ রাজা তো নিষেধ থাকে আরেকটা রাজ্য কিভাবে দখল করা যায়। তখন সে বলো তুমি যে শাস্তিটা নির্ধারণ করবে আমি সেটাই দিব, আমি নিজের মধ্যে কোনো শাস্তি দিব না। বলছেন শাস্তি যেটা মন চাই দিয়ে, আগে একটা প্রশ্নের উত্তর আমাকে দিন। বলছে কি প্রশ্ন? বলছেন আমি যখন যুদ্ধ করতে আসলাম কত মানুষের সঙ্গে, কত রাজার সঙ্গে যুদ্ধ করেছি, এমন সৈনিক কোনোদিন আর দেখি না বাবা, এমন সৈনিক আর কোনোদিন দেখি না। সৈনিককে লক্ষ্য করে দেখলাম, সৈনিকের মধ্যে এত সুন্দর চেহারা, কি যুদ্ধ আমি করব, আমি না তার দিকে তাকিয়ে রইলাম। আপনার রাজ্যে আমি যতটুকু জানি অনেক সৈন্য, কিন্তু সেদিন দেখলাম যখন আমার যুদ্ধ হচ্ছে কেউ না, শুধু একজন। আর তাকে দেখার পরে আমার শত্রু মনেই হলো না, তাকে দেখার পরে কেন জানি আমার মনে হলো সেই আমার পরম বন্ধু। আপনি বলবেন, আপনি বলবেন ওই সৈন্যের নাম কি, ওই সৈন্যটার নাম কি, কত বেতন দেন, আমি নিয়ে যাবো। শোনো, এই কথা বলার পর বলছে আমার রাজ্যে তো আমার জানা মতে এমন কোন সৈন্য না, এমন কোন সৈন্য নাই। যখন বারবার বলতে লাগলো, আমি দেখেছি চেহারাটা দেখতে অনেক সুন্দর, আমি দেখেছি, আমি জীবনে এমন যুদ্ধ দেখি নাই যার পায়ের মধ্যে নূপুর, যার মাথার মধ্যে ময়ূর পেখম, আমি জীবনে দেখি নাই, যার হাতের মধ্যে বাঁশি, যে বাঁশির মাধ্যমে সবাইকে ডাকে যে আসো আমার কাছে। আমার গুরুদেব বলে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওই বাঁশির ধ্বনি সবার কানে যায়। এই বাঁশির ধ্বনিটা কি জানো? আমার গুরুদেব বলেন ওই বাঁশির ধ্বনি হলো সাধুগুরু বৈষ্ণবের হরিকথা। একবার সাধুগুরু বৈষ্ণবের হরিকথা, এটা হলো ভগবান কৃষ্ণের বংশীর ধ্বনি। গানে তো বলি এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, সে বাঁশির ধ্বনিতে বৃন্দাবনে ময়ূর নাচে। আপনারা নাচবেন না? আওয়াজ নেই, নাচবেন কিনা? বিয়েতে নাচবেন না হরিনামে নাচবেন? হরিনামে নাচতে গেলে সংকোচ, বিয়ের মধ্যে আর কোনো সংকোচ। মায়েরা বলে বাসন শুরু আসো তো বলে কেন নাচতাম, আর বিয়ের মধ্যে আমি লোকের দিতে তাই না। একবার ফেন্সে বলো, কষ্ট নেই না মা। তো এই জায়গায় বলে হচ্ছে নাচো, গাও, ভক্ত সঙ্গে করো হরি সংকীর্তন। যদি নাচতে হয় নাচবো হরিনামে, যদি হাত তুলে নাচতে হয়, যদি না নাচবো আমি গাইবো হরিনামে। সর্বদা বাহু তুলে বলবো হানি তাই গৌর হরিব, হানি তাই গৌর হরিব। বারবার বলার পরে বলছে এমন যুদ্ধ দেখি নাই, তার দুই নয়নে বাবা জল। বলছে আসো দেখতে চাও যুদ্ধকে? হাতে ধরে নিয়ে গেল ঠাকুর করে, বলছে দেখো তো ও এসেছে কিনা। দেখার পর ওই তো এসেছে, ও এসেছে, ও আপনার কি হয়? বলছে ও হলো আমার পরম বন্ধু, ও হলো আমার পরম বন্ধু। মা একটাবার ভেবে দেখো, সে কোনো কিছু জানে না, সে কোনো কিছু বুঝে না, তার রাজ্যে আক্রমণ হয়েছে এটাও জানে না, কিন্তু ঠাকুর করে ডাকছে ভগবানকে। কি বলছে জানো? ঠাকুর অনুকূল চন্দ্র তার একটা বাণীতে বলেছিল, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। যে গোবিন্দকে ভাবে, গোবিন্দ তাকে নিয়ে ভাবে। আজকে রাজা, তার কোনো চিন্তা নাই, তার রাজা আক্রমণ হয়েছে, সে ডাকছে ভগবানকে। ভগবান বলে যে ডাকে আমাকে, যে তার মনপ্রাণ দিয়ে দিয়েছে আমাকে, এখন তো আমারই দায়িত্ব, এখন তো আমারই কর্তব্য তাকে রক্ষা করা। ও বাবা, আত্মসমর্পণ করে দেখো, তোমার সমস্ত দায়িত্বভার গ্রহণ করবে একজন তিনিকে। তাহলে আমরা কেন বলি তোমার তো কেউ নাই গো বৈষ্ণব হইও না, কন্যারা তো জল তুমি খাইতে পারতা না, এইরকম কথা কয় কিনা বলেন না সবাই? আহা, এগুলো যারা বলে তারা তো মহা অপরাধ করে। কেন বলেন এই ধরনের কথা? মনে রাখবেন যার কেউ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, যার কেউ নাই, বিশ্বাস নাই আপনাদের, তাহলে রাধে রাধে বলেন না কেন? সকলের চরণে নিবেদন, যার কেউ নাই ভগবান আছে। অগ্রদ্বীপের লীলার মধ্যে আমার ভগবান দেখিয়ে দিল যার কেউ নাই সেই ভক্তের জন্য আমি নিজে শ্রাদ্ধ করি। যদি কোনোদিন যাওয়া হয় অগ্রদ্বীপে, গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ করেছিল আমার গোপীনাথ ভগবান। তুমি বলবে আমার ছেলে নাই, কে আমার শ্রাদ্ধ করবে, কে আমার পিণ্ডি দান করবে? বলবে তুমি আমাকে, যাও অগ্রদ্বীপে ভারতে গিয়ে দেখো আমার ভগবান এখনো প্রতি বছর ভক্তের কি করে গো, ভক্তের শ্রাদ্ধ করে, ভক্তের পিণ্ডি দান করে।
বলো কিভাবে তুমি আমার কেউ নাই, আমি বিছানায় পড়ে গেলে কেউ দেখবে না? দেখবে যদি ডাকার মতো ডাকতে পারো, সরল ভাবে ডাকতে পারো যে গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই গোবিন্দ। গোবিন্দ আসবে। মাধব দাসের, শেষ করে দিব, মাধব দাসের জীবনীতে দেখতে পেয়েছিলাম মাধব দাস সারাটা জীবন বলে গিয়েছিল, করে গিয়েছিল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আওয়াজ নাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ ভগবান। একটা কথা আমি ভাবি, ভক্তবৎসল জগন্নাথ প্রভুর নাম, প্রভুর নামটা কি সবাই আওয়াজ করে বলো? ভক্তবৎসল জগন্নাথ। আমার প্রভু ভক্তকে উদ্ধার করে। আমি মনে মনে ভাবি, প্রভু আমি তো ভক্ত নই, আমার কি গতি হবে? আমার মতো অদম কেউ নাই, তুমি তো ভক্তবৎসল প্রভু, আমার কি গতি হবে? আমার কি গতি হবে? কিন্তু যখন না মা, একটা কথা আমি ভাবি, একটা কথা আমার মনে পড়ে, আমার প্রভুর একটা নাম হলো জগন্নাথ। তিনি জগতের সবার না। আমি ভক্ত নাই হতে পারে, কিন্তু আমি তো জগতের বাসিন্দা। আর তুমি যদি জগতের নাথ হও, আমার এই বিশ্বাস তুমি আমারও না, তুমি আমারও না প্রভু, আমার এই বিশ্বাস। আমি তো তোমায় ডাকতে পারি না, আমার না এই বিশ্বাস প্রভু তুমি আমার সাথে আছো, তুমি আমার সাথে আছো প্রভু, আমার এই বিশ্বাস। আজকে মাধব দাস সারাটা জীবন জগন্নাথকে ডেকে গেল, যখন বিছানায় পড়লো দেখার মতো কেউ ছিল না, দেখার মতো কেউ ছিল না, বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে মল মূত্র ত্যাগ করে জগন্নাথ ভগবান, নীলাচলের ভগবান জগন্নাথ চিন্তা করলো যে ভক্ত সারাটা জীবন ডেকে গেল আমাকে, আজকে পড়ে গেল কোথায় গো? কেউ নাই তার। প্রভু চিন্তা করে, এখন আমি যদি না যাই আমার ভক্তের পাশে কেউ আর দাঁড়াবে না। প্রভু মন্দির থেকে চলে আসলো, প্রভু সেবা করতে লেগেছে। হীন কাজ, জগতে সব থেকে হীন কাজ মলমূত্র পরিষ্কার করা, জগতে সব থেকে হীন কাজ। আজকে প্রভু কি রকম সেবা করলে, একটা বার যদি ভাবো কি রকম সেবা করলে আমার ভগবান ভক্তের মলমূত্র পরিষ্কার করে। বাবার বিষয় না বাবা, কি রকম তুমি ভাবতে পারো আমি শুধু প্রভুকে ভালোবাসি, আরে এটা সত্য নয়। তুমি যে ভালোবাসো তোমার থেকে দ্বিগুণ ভালোবাসে কে? ভালোবাসে আমার প্রভু। ছেলে ভালোবাসে না স্বার্থ, মেয়ে ভালোবাসে না স্বার্থ, স্ত্রী ভালোবাসে না স্বার্থ, সব স্বার্থ। একজন ভালোবাসে নিঃস্বার্থ ভাবে, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? ভগবান। ভগবান ভালোবাসে, ভগবান ভালোবাসে। মনে রাখবেন, সংসারে 1000টা ভালো কাজ করবেন, একটা খারাপ কাজ করবেন, সংসার দেখবেন আপনার খারাপ কাজটাই দেখবে, ভালো কাজ আর দেখবে না। ভালো কাজ দেখবে, বলেন না করে দেখবে কিনা? আর যদি সারা জীবন পাপ করে গেলেন, শেষ করে দিব, সারা জীবন পাপ করে গেলেন, যদি মনে হয় গোবিন্দ আমি বুঝতে পেরেছি আমার দ্বারা যা হয়েছে সব ভুল, তোমার চরণে মাথা নত করলাম, গোবিন্দ কি তোমাকে দূরে সরিয়ে দিবে? কি গোবিন্দ দূরে সরিয়ে দিবে? শেষ করে দিব। সকল ভক্তচরণে নিবেদন, জয় নিতাই গৌর হরি বল। আজকে আমাদের আলোচনাটা একটু দেরি হয়ে গেছে, যদিও আমাদের কথা ছিল 8টা, হয়ে গিয়েছে 9টা। বাবাদের চরণে একটা নিবেদন থাকবে, আমাদের সবকিছুর একটা টাইম মেনটেন ভাবে করতে হয়। আমাদের প্রসাদেরও আয়োজন রয়েছে, আর যদিও অনেক কিছু রয়েছে বাবাদের চরণে, বিশেষ করে কীর্তনীয় বাবাদের চরণে এই নিবেদন, যখন আমাদের কোনো অনুষ্ঠান, ভগবতী কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন ওই দিন একটু তাড়াতাড়ি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে চলে আসার জন্য সকলে চেষ্টা করে। যদি তাড়াতাড়ি আসে, একটু বেশি বলতে পারবো, না হলে একটু লেট হয়ে যায়, বেশি বলা যায় না। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে আমি সকল চরণে একটা নিবেদন করে ভগবতী কথা এখানে বিশ্রাম দিব। জয় নিতাই গৌর হরি বল। আগামীকাল জন্মাষ্টমী, আমরা সবাই মিলে প্রেম পূর্ণভাবে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা সবাই মিলে ভগবানের মহতি আবির্ভাব তিথিকে আমরা সবাই মিলে যত্ন সহকারে প্রেমপূর্ণভাবে আমরা সবাই পালন করার চেষ্টা করব। রাধে তাই সকল ভক্তজনের নিবেদন, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই দিদি ফিরে যাও তো, সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। পুরুদ্ধনি ও ভগিতিহীনম জনার্দন যদ বুঝিত মায়া
পরিপূর্ণ তদুস্তমে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যম ত্রিসন্দ মুক্তিগিরিণী অদ্র মাত্র চিদানন্দ ভবগিনী প্রান্তি নাশিনী বেদত্রয়ী প্রানন্দ তত্তরেত জ্ঞান মঞ্জরি বাঞ্ছা কল্পতরুবষ্টম কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বে ভবন্তু শোকিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ্ ভবেতুম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। না আমি একটা গান করব। সকল ভক্তচরণে বিনীত নিবেদন, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকে তার প্রথম পর্ব। আগামীকাল আমাদের আবার বিকালবেলায় পাঠ কীর্তন হবে। আমাদের একজন পাঠক আসবে, ওনার নাম হচ্ছে অঞ্জন কুমার দাস, নাসিরনগর তুল্লাপাড়া হতে আগত। উনি আসবে, উনি পাঠ করবে। আপনারা সবাই আসবেন। বিকালবেলা শুরু হবে, 4টার দিকে শুরু হবে। আপনারা সবাই আসবেন, বিকালে পাঠ হবে। পাঠ হওয়ার পরে হরিনাম সংকীর্তন হবে, সেই সঙ্গে ভগবানের 108 নাম পাঠ হবে এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে আমরা সবাই মিলে অবস্থান করে সবাই নিজ নিজভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অংশগ্রহণ করে আমরা তাকে অভিষেক করাবো। জয় নিতাই গৌর হরি বল। এখন আমরা সবাই মিলে ভগবানের কাছে একটু প্রার্থনা নিবেদন করব। আজকে যিনি আমাদের প্রসাদের আয়োজন করেছেন, আমাদের কমিটিবৃন্দ আয়োজন করেছে, সেই সঙ্গে আমাদের বাবু বিকাশ রায় ইঞ্জিনিয়ার, উনি ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, 4র্থ মৃত্যুবার্ষিকী মনে হবে উপলক্ষে উনি প্রসাদের আয়োজন করেছেন। আমরা সবাই মিলে আজকে যারা সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে রাধা গোবিন্দের যুগল চরণে আমরা প্রার্থনা নিবেদন করব। উনি যে জায়গার মধ্যে অবস্থান করুক না কেন, আমার করুণাময়ী রাধারানী কৃপা করে যেন ওনাকে রাধারানীর শ্রীচরণ কমলে ঠাঁই দেই, সেই কামনায় আমরা সবাই মিলে একটু 2 বাহু তুলে আমরা একটু নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গান করবো না, উনি করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় নিতাই গৌর হরি। নাম এটাই এটাকে আপনি সংক্ষেপে নাম সবাই মিলে আমরা গাইব জয় নিতাই গৌর হরি বল। সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে আমরা জোরে জোরে কীর্তন করার চেষ্টা করবো। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সবাই মিলে হাতে তালি দিয়ে আয় অক্রোধ
যে তৃণধরি আমার কিনিয়া লও ভজ গৌর হরি। ভজ গৌর হরি নিতাই ভজ গৌর হরি। ভজ গৌর হরি নিতাই ভজ গৌর হরি। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আই নগরে বেড়াই নিতাই নগরে বেড়াই। নগরে বেড়াই নিতাই নগরে বেড়াই। নগরে বেড়াই নিতাই নগরে বেড়াই। অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। আহাই এত বলি নিতানন্দ নিগরি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। সবাই মিলে আই ধুলাতে লোটাই নিতাই ধুলাতে লোটাই। আই ধুলাতে লোটাই নিতাই ধুলাতে লোটাই। আই ধুলাতে লোটাই নিতাই আই অপ্রুত ধরায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আহাই এমন অবতারে জন্ম তিনি না জন্মিল। লোচন বলে সেই পাপি গেল আর গেল। তিনি না জন্মিল। ও এলো আর গেল নিতাই এলো আর গেল। ও এলো আর গেল নিতাই এলো আর গেল। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আই নগরে বেড়াই নিতাই নগরে বেড়ায়। আই নগরে বেড়াই নিতাই নগরে বেড়ায়। আই নগরে বেড়াই নিতাই নগরে বেড়ায়। আই অপ্রুত পরমানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে দুইটা কিন্তু কলম বলছে না। ও একবারে কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে
জয়নিতাই গৌর হরিবল জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্তচরণের নিবেদন আগামীকাল সকাল 7:30টার দিকে আমাদের শ্রীমান গৌর হরির মন্দির প্রাঙ্গণ থেকে আমরা সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমরা রেলির মধ্যে বের হব। সকল ভক্তচরণের নিবেদন আমরা আগামীকাল 7টার দিকে আমরা সবাই মিলে আমাদের গৌর হরির মন্দির প্রাঙ্গণে আমরা উপস্থিত থাকব। আমরা সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমরা রেলিতে বের হব। তারপরে আগামীকাল রাত্রিবেলায় 7টার দিকে আমরা সবাই আবার একত্রিত আমাদের হতে হবে। আমরা সবাই আবার গঙ্গা আহ্বানে যাব। আমরা মা গঙ্গাকে আহ্বান করবো। জয় নিতাই গৌর হরিবল। বলিও প্রেম শ্রী বহু কৃষ্ণ বলিয়ে প্রবণিতাই চৈতন্য শান্ত হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বঞ্চা কল্পতরুবষ্টম কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করে শিরে দাও আমার, জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, এ নামে সহিত আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার, এ কলিকালে নাম বিনে গতি নাই আর। বিষয়নে কি বোঝনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আমি প্রতি জন্মে করি আশা ওই চরণের দুলি, নরোত্তম কর দয়া দয়া আপনার বলি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রীমান অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, শ্রীবাস পণ্ডিত কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, রাধা গোবিন্দ ভগবান কি, রাধা শ্যাম সুন্দর ভগবান কি, রাধা গিরিধারী ভগবান কি, রাধা মুরারি মোহন ভগবান কি, রাধা বঙ্কু বিহারী ভগবান কি, রাধা মদন গোপাল ভগবান কি, রাধা রমন ভগবান কি, তুলসী মহারানী কি, বৃন্দা মহারানী কি, ভক্তি মহারানী কি, যমুনা মহারানী কি, শ্রীমতী করুণাময়ী রাধা রানী কি, কৃষ্ণ মনোহারিণী কি, বৃন্দাবন ধাম কি, দ্বাদশ বন কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন ভগবান কি, নিধু বন কি, ভান্ডারী বন কি, তাল বন কি, নবদ্বীপ ধাম কি, পুরী ধাম কি, জগন্নাথ ভগবান কি, বলভদ্র সুভদ্রা মহারানী কি, আজকের নববৃন্দাবন ধাম কি, আজকের গাওয়া বাজুয়া কি, আজকের মহা আনন্দ কি, আজকের কুল করতাল কি, নববৃন্দাবন ধাম কি, আজকের পুণ্যতিথি জন্মাষ্টমী তিথির প্রথম দিন কি। নিতাই গৌর প্রেমানন্দে। এই ওরা ঠিকানা দিলে সত্যি বাস করে